আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম শীতের সবজি দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলেন দেখে আসি। তা আমার আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি সবজি, সিম, আলু আর নিয়েছি ফুলকপি। আর সাথে ফুলকপির ডাঁটা কয়েকটা নিয়েছি, কারণ ফুলকপির ডাঁটা আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি ফুলকপির ডাঁটা কয়েকটা নিয়েছি। আর এখানে নিয়েছি বড় রুই মাছ, 5 পিস রুই মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। এখন রুই মাছগুলো আমি ভেজে নেব ভালো করে, লবণ হলুদ দিয়ে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আর রুই মাছ ভাজা হয়ে গেলে আমি এখন রান্নায় চলে আসলাম। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে ফুটে গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য। আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আর আদা বাটা রসুন বাটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আদা বাটা রসুন বাটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখানে আমি শুকনো মশলাগুলো এখানে আমি অ্যাড করব। তো শুকনো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেব মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। ঝাল কেউ কম খান, কেউ বেশি খান। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কটা মশলা পরিমাণ মতো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালো করে কষাবো রান্নার টেস্টটা তত ভালো আসবে। তো ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো সব গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটা টমেটো দিয়ে দেব কেটে। টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সাথে যেহেতু আলুটা একটু সবজিটা একটু শক্ত, তাই আগে আলুগুলো দিয়ে দেব। আর আমি 2-3টা ফুলকপির ডাঁটা নিয়েছি, ডাঁটাটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। তো এগুলোর একটু হাফ সিদ্ধ করে নেব নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। যাই হোক, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি হাফ সিদ্ধ করার পর। এখন আমি এখানে সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই সবজিটা খুবই মজাদার একটা সবজি। আশা করছি সবাই রান্না করেন, সবার কাছে ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এই তো আমার সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর যে আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো যদি ওই সবজিগুলোর সাথে দিয়ে দিতাম তাহলে ফুলকপিগুলো একবারই ভেঙে নষ্ট হয়ে যেত। তাই ফুলকপিগুলো একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন সবকটা সবজি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর সবজিগুলো ভালো করে কষানো হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে সবজিগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে সবজির ভিতরে মশলাগুলো ঢুকবে আর কষানো হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব।
দেখতে পাচ্ছেন সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। রান্নার মধ্যে যে কোনো রান্নাতে যদি গরম পানিটা দেওয়া হয় তাহলে রান্নার টেস্ট ভালো থাকে। তো এখন আমি ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দেব। তো আমি এখানে যতটুকু প্রয়োজন অতটুক ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। ঝোলটা যার যার পছন্দ মতো দিতে পারেন, কেউ ঝোল একটু বেশি খান, কেউ কম খান। তো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, তাই আমি একটু আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সুন্দরভাবে হয়ে আসবে। তো খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে দুটা আরেকটু ঢেকে দেব যাতে করে আরেকটু ভালোভাবে হয়। তো ঢাকনাটা তুলে নিয়ে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিলে তো বুঝতেই পারেন রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ধনেপাতার ঘ্রাণটা যেন সব সবজির মধ্যে ঢুকে। এই তো আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার আজকের সবজি কারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগছে